সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে 2020 সালের যে ইউপিএসসি প্রিলিমিনারি হলো এক্সাম, তো তার ফার্স্ট পেপার মানে জেনারেল স্টাডিজ পেপার 1 কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই দেখো বলে রাখি, আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা কোন কোয়েশ্চেনের কী অ্যান্সার তা নিয়ে কোনো কথা বলবো না। কী ধরনের কোয়েশ্চেন হয় সাধারণত, আর কি কোয়েশ্চেন এসছে এবার, আর বেসিক্যালি কোয়েশ্চেনটা নিয়েই আমরা ডিসকাশন করবো এই ভিডিওতে। দেখো, এই তো আমার হাতে রয়েছে, এই হচ্ছে কোয়েশ্চেন 2020 সালের প্রিলিমিনারি জেনারেল স্টাডিজ পেপার 1। তো ফার্স্টে দেখো, ধরো যারা এখনও দেখোনি কোয়েশ্চেন কেমন হয়, তো তাদের জন্যই দেখাচ্ছি। এই যে ফার্স্ট পেজ হচ্ছে সাধারণত হিন্দিতে লেখা থাকে, আর লাস্ট পেজ হচ্ছে তোমার ইংলিশে থাকে। তো যে জিনিসগুলো হচ্ছে দেখার, যে এই যে টেক্সট বুকলেট থাকে ABCD 4টে পার্টে। ঠিক আছে, তো ধরো তোমার সামনে একজন যে তার সি পড়বে, তোমার কোনায় যে তার বি পড়বে, আর তোমার ডি পড়বে, আর এ পড়বে। এইভাবে হচ্ছে এক এক বেঞ্চে এক একজনের এক একটা পড়ে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ভাগগুলো হয়। এক্সাম হলের কথা বলছি আমি। আর হচ্ছে এখানে তোমার ধরো তোমার যখন অ্যাটেন্ডেন্স শিট থাকে, তো অ্যাটেন্ডেন্স শিটে যেটা লিখতে হয় সেটা হচ্ছে এই পার্টে এই যে নাম্বার থাকে তোমার বুকলেটের নাম্বার, এই নাম্বারটা লিখতে হয়। তোমার কি বুকলেট সেটা লিখতে হয়। তোমার হচ্ছে তোমার যখন তুমি অ্যাটেন্ডেন্স শিট মানে তুমি যে ইউপিএসসি এক্সাম দিতে এসছো, তো তার যখন ফর্মটা মানে ক্লাসে যে অ্যাটেন্ডেন্স দিতে হয়, তো সেখানে তুমি এই নাম্বারটা লিখতে হয়। তো তার জন্য এই নাম্বারটা আর যে তোমার কোন বুকলেট পড়েছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে একদম সব বেসিক জিনিস। তো এই হচ্ছে দেখো কোয়েশ্চেনে থাকে একদম মোটামুটি একটা ছোট বইয়ের মতো বেসিক্যালি বলতে গেলে। আমি এত ডিটেলসে বলছি কারণ দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনও দেখোনি, তো তার জন্যই আর কি ডিটেলসে একদম বলছি এবং কীরকম হয় দেখতে। তো মোটামুটি দেখো 47 বা 48 পেজের হচ্ছে থাকে এই কোশ্চেন পেপারটা। ঠিক আছে, এরকম মোটা থাকে। আর হচ্ছে এই হচ্ছে ভিতরের জিনিসটা থাকে হচ্ছে একবারে এক পাশে থাকে হচ্ছে হিন্দিতে, আর এক পাশে থাকে হচ্ছে সেই কোশ্চেনগুলো ইংলিশে। এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকে। সে তো ধরো তুমি যে মিডিয়ামই দাও না কেন, প্রিলিমিনারি কোশ্চেনটা এই দুটো মিডিয়ামে থাকে। যেহেতু প্রিলিমিনারিতে তোমার টিক দিতে হয়, তো তার জন্য এই দুই ধরনের হচ্ছে থাকে তোমার কোয়েশ্চেনগুলো। যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে, তো সেটা সেই ল্যাঙ্গুয়েজে সেটা পড়বে বা করবে আর কি, সেই ব্যাপারটা রয়েছে। তো এই হিসাবে টোটাল হচ্ছে তোমার দেখো 100টা কোশ্চেন থাকে, এপাশে হিন্দিতে আর এপাশে হচ্ছে ইংলিশে। ঠিক আছে, তো এই হচ্ছে কোশ্চেন। আর হচ্ছে লাস্টের দিকে রাফ ওয়ার্ক থাকে, মানে ধরো তোমার যে ধরনের কোশ্চেন তুমি করলে, তো যদি তোমার কোনো ধরনের রাফ মনে হয় যে রাফ আমার করা দরকার, তো তার জন্য রাফের জায়গা থাকে। ধরো এই জেনারেল স্টাডিজ পেপার 1-এও থাকে আর সিসেটেও থাকে। ঠিক আছে, এই হচ্ছে একদম পুরো বেসিক জিনিস হচ্ছে কোশ্চেনের। তো এবার হচ্ছে আমরা দেখব কী কী ধরনের কোশ্চেন এসছে এবার, আর সাধারণত কী ধরনের কোশ্চেন আসে, তো সেটা নিয়ে দেখব। দেখো ফার্স্টে তোমার হচ্ছে সিলেবাসটা দেখতে হবে যে কী কী তোমার সিলেবাসে আছে। তো সেটা তুমি তো দেখলেই বুঝতে পারছো। আর এবছরের কোয়েশ্চেন যেটা এসছে, তোমার প্যাটার্নটা একটু অন্যরকম এসছে। তো এবার দেখি আমরা কী কী ধরনের কোয়েশ্চেন এসছে। তো দেখো ফার্স্টেই যেটা রয়েছে, উইথ রেফারেন্স টু দ্য কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। ফার্স্টেই তোমার হচ্ছে হিস্ট্রির কোয়েশ্চেন রয়েছে, ইতিহাসের। পরিব্রাজক, সারমানা, উপাসক, এই তিনটের সাথে তোমার কানেক্ট করতে হবে। তো সেই হিসাবে রয়েছে ধরো ABCD, সেখান থেকে তোমার কানেক্ট করতে হবে, মানে এটা হিস্ট্রি কোয়েশ্চেন রয়েছে। তারপরে রয়েছে যেটা উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান এলিফ্যান্টস কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এইভাবে হচ্ছে তোমার কোয়েশ্চেন থাকে। ধরো একটা কোয়েশ্চেন তার 4টে অপশান থাকে, তো সেই হিসাবে তোমার করতে হবে। তো এটা তোমার এনভায়রনমেন্টের কোয়েশ্চেন গেল। তারপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রোটেক্টেড এরিয়াজ আর লোকেটেড ইন কাবেরি বেসিন। এটা তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির সাথে রিলেটেড কোয়েশ্চেন। ঠিক আছে, নাগরহোল ন্যাশনাল পার্ক, পাপারিকন্ডাক ন্যাশনাল পার্ক, উত্তমঙ্গলম টাইগার রিজার্ভ, ওয়েনান্দ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। তো সেই হিসাবে তোমার যেটা তোমার কোয়েশ্চেন হবে মানে অ্যান্সার হবে, তো সেই হিসাবে তোমার অ্যান্সার তোমার দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর এসছে তোমার হচ্ছে উইথ রেফারেন্স টু ইন্ডিয়াস বায়োডাইভার্সিটি সিলন ফ্রগ মাউথ, ক্রপারহেস্টেন বারবেট, গ্রে চিনেড মিনিভেট অ্যান্ড হোয়াইট থ্রোটেড রেড শার্ট। আর কী কী এর মধ্যে এগুলো সেগুলো তোমার এখানে চুজ করতে হবে। একটা বার্ডস, পিরামিডস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স। ঠিক আছে, তো এই হিসেবে এটাও তোমার এনভায়রনমেন্টের আসছে। তো এক এক বছর এরকম কোনো নেই যে তোমার ফার্স্টে এনভায়রনমেন্টের কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, বা ফার্স্টে হিস্ট্রি হবে, বা ফার্স্টে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেরকম ইচ্ছা
ইউপিএসসি তো সেই ধরনের কোশ্চেনই তারা সেট করতে পারে, সেই হিসাবে পরপর আসে, মিক্সচার করেই সাধারণত থাকে। তো এরপর আসছে হচ্ছে তোমার স্টিল স্ল্যাগ ক্যান বি ম্যাটেরিয়াল ফর হুইচ অফ দ্য ফলোয়িং: কনস্ট্রাকশন অফ বেস রোড, ইমপ্রুভমেন্ট অফ এগ্রিকালচারাল সয়েল, প্রোডাকশন অফ সিমেন্ট। তারপরে এর মধ্যে থেকে 1 2 2 3 1 3 1 2 3 চারটে অপশান থাকে, যেটা তোমার ঠিক মনে হবে তোমার সেটা তোমার সেই হিসাবে তুমি চুজ করে অ্যান্সার দিলে। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা পেজে মোটামুটি 6টার মতো কোয়েশ্চেন থাকে। নেক্সট এরপরে আসছে হচ্ছে নেক্সট পেজে যেতে হবে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির সাথে রিলেটেড: হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মোস্ট লাইকলি প্লেসেস টু ফাইন্ড দ্য মার্কস ডিয়ার ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট? অশোক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, কিষানপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, মানস ন্যাশনাল পার্ক। চারটে তোমার এনভায়রনমেন্টের মানে এটা চারটে অপশন থাকলো এনভায়রনমেন্টের কোশ্চেন, যে এখান থেকে তোমার যেটা ঠিক মনে হবে তো সেটাই অ্যান্সার করতে হবে। যেটা তোমার এনভায়রনমেন্টের আসছে: ইন রুরাল অ্যান্ড কনস্ট্রাকশন দ্য ইউজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং প্রেফার্ড ফর এনশিওরিং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি টু রিডিউস দ্য কার্বন ফুটপ্রিন্ট। এটাও তোমার এনভায়রনমেন্টাল ইকোলজি। তো দেখো আমি শুধু এখন কোশ্চেনগুলো নিয়েই বলছি যে কী কী ধরনের কোশ্চেন এসছে আর কী কী পার্টের থেকে কোশ্চেন এসছে, সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে বলছি। তো কোন কোশ্চেনে কী অ্যান্সার আসছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করবো না। আর দেখো এখন ধরো মোটামুটি পরীক্ষা দিয়ে বেরোনোর সাথে সাথে বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার শিট নিয়ে বের করে দেয়, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দেখা যায় অনেক সময় ভুল থাকে। তো তার জন্য কিছুদিন ওয়েট করে তারপরে তুমি যদি অ্যান্সারটা দেখো বিভিন্ন কোচিং সেন্টার, তাহলে মিলিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ, যখন কয়েকটা তোমার অ্যান্সার শিট দেখলে যে সবগুলো তোমার যে কোচিং সেন্টার আছে তার সাথে মিলছে অ্যান্সার শিটগুলো, তখন হচ্ছে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটাই হচ্ছে আমার অ্যাকুরেট ধরে তারপরে হচ্ছে আমার কাউন্ট করা দরকার যে আমার কত নম্বর হলো, ঠিক আছে। কারণ তা না হলে বিভিন্ন কোচিং সেন্টার মানে বেসিক্যালি তাদের ব্যবসার জন্য মানে সাধারণত এক্সাম থেকে বের হওয়ার সাথে সাথে তোমার বের করে দেয়, কিন্তু তার মধ্যে অনেক সময় ভুল থাকে। তো তারপরে তুমি যদি ভুল অ্যান্সার দেখে তুমি যদি কাউন্ট করা শুরু করো, তাহলে দেখা গেলো তোমার ঠিক হয়েছে কিন্তু তারপরে তুমি ভুল দেখে তুমি সেই হিসাবে মানে ভুল অ্যান্সার শিট দেখে তুমি কাউন্ট করেছো, তো তোমারই প্রবলেম হয়ে গেল না। তো সেই ব্যাপারটা রয়েছে, তো এই জিনিসগুলো আর কি মাথায় রাখা দরকার। তারপর আসছে হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ বায়োচার ইন ফার্মিং। এই হচ্ছে এগ্রিকালচারের কোয়েশ্চেন আসা শুরু হলো। তো বেসিক্যালি এগ্রিকালচার যদি কোয়েশ্চেন দেখা হয় তাহলে এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন সাধারণত জিওগ্রাফি আর ইকোনমি অনেক সময় রিলেটেড, এই দুটো থেকেই হিসাব যদি করা হয় তাহলে সেই হিসাবেই আসে, ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কনসিডার্ড অ্যাজ পাবলিক ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার। এটাও এগ্রিকালচার ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য টার্ম ইন্টারেস্ট কভারেজ রেশিও অফ এ ফার্ম ইন ইন্ডিয়া। এটাও বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন আসছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস পলিসিস ওয়ার এফেক্টিং দ্য প্রাইস অফ রাইস ইন ইন্ডিয়া ইন দ্য রিসেন্ট পাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এগ্রিকালচার রিলেটেড, বেসিক্যালি ইকোনমির সাথে রিলেটেড, জিওগ্রাফির সাথে রিলেটেড আসছে। তো তুমি যদি এই বছরের কোয়েশ্চেন দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসছে, যে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসেনি, ঠিক আছে। এরকম তোমার মানে ডাইরেক্ট কানেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স খুবই কম আসছে তোমার ইকোনমি আর জিওগ্রাফির সাথে রিলেট করে। এই এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে প্রচুর পরিমাণে এসছে এই বছরের কোয়েশ্চেন পেপারে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন: দ্য ভ্যালু অফ Sri Lanka trade has constantly increased in the last decade. Textile and textile articles constitute an important item of trade between India and Bangladesh. এটা হচ্ছে তোমার এগ্রিকালচার রিলেটেড বেসিক্যালি বলতে গেলে। নেক্সট হচ্ছে যদি 15 নম্বর কোয়েশ্চেন দেখি তো সেটা আসে ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস আর অল অফ দ্য 4 কান্ট্রিজ মেম্বার্স অফ G20। এই হচ্ছে G20 রিলেটেড কোয়েশ্চেন এলো তোমার। এই যদি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ধরো তাহলে বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কোয়েশ্চেনের মধ্যে এটা ধরা যায়, ঠিক আছে। তো তারপরে আসছে হচ্ছে আন্ডার দ্য কিষান ক্রেডিট কার্ড স্কিম, আবার সেই এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন। শর্ট টার্ম ক্রেডিট সাপোর্ট ইজ গিভেন টু ফার্মার্স ফর হুইচ অফ দ্য ফলোয়িং পারপোজ। তো চারটে অপশন আছে, সেখান থেকে তোমার যে কোনো একটা করতে হবে। নেক্সট আসছে হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। দ্য ওয়েটেজ অফ ফুড ইন কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ডাইরেক্ট এখান থেকে লাইট আসছে তো, আর এখানে ছায়াটা পড়ছে, দেখতেও সমস্যা। WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স রিলেটেড তোমার কোয়েশ্চেন, ওই এগ্রিকালচার রিলেটেড। নেক্সট হচ্ছে তোমার নদী দেওয়ার, তারপর কোথা থেকে বয়ে গেছে সেটা রয়েছে। এটা তুমি ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে বলতে পারবে, কিন্তু বেসিক্যালি যদি দেখা হয় একদম টু দ্য পয়েন্টে তাহলে জিওগ্রাফি রিলেটেড কোয়েশ্চেন।
নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এটা হচ্ছে ইন দ্য কেস অফ অল সেরাস পালস, সেই এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন। উইথ রেফারেন্স ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, কমার্শিয়াল পেপার ইন শর্ট টার্ম দ্য আনসিকিউর্ড প্রাইমারি প্রমিসারি নোট, কল মানি, এটা হচ্ছে তোমার এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন আসছে, মানে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির সাথে রিলেটেড, কিন্তু তারপরে জিওগ্রাফি ইকোনমি মিক্সড করা এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন। ইফ এ পার্টিকুলার প্লান্ট স্পিসেস দ্যাট মিনস এখানে তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পার্টের কোয়েশ্চেন চলে আসছে এখানে। উইথ রেফারেন্স টু দ্য পিরিয়ড অফ দ্য গুপ্তা ডাইনাস্টি, একদম বেসিক তোমার মিডিয়েবল ইন্ডিয়ার কোয়েশ্চেন আসছে, এই প্রথম এলো হিস্ট্রি কোয়েশ্চেন, একদম ফার্স্টে একটা ছিল এনশিয়েন্ট হিস্ট্রি, আর এবার হচ্ছে মিডিয়েবল হিস্ট্রি কোয়েশ্চেন আসছে এটা। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ দ্য জিরো ট্রায়াঙ্গেল অফ এগ্রিকালচার, আবার এগ্রিকালচারের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 24 অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি বায়োফুয়েল রিলেটেড কোয়েশ্চেন আসছে এবার এনভায়রনমেন্ট রিলেটেড একটা কোয়েশ্চেন এটা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য সোশ্যাল কস্ট অফ কার্বন, এটাও তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি রিলেটেড কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তারপর উইথ রেফারেন্স টু দ্য পালস প্রোডাকশন ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন তোমার। দ্য ক্রপ ইজ সাবট্রপিক্যাল ইন নেচার, এ হার্ড ফরেস্ট ইন ইনজুরিয়াস টু ইট, মানে বেসিক্যালি একটা এটাও তোমার এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন, একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, ওই সিচুয়েশনে তোমার কোন ধরনের শস্য জন্মায়, তো অপশন দিয়ে দিয়েছে কটন, ঠিক আছে, তুলা, পাট, আখ আর চা, এখান থেকে যে কোনো একটা তোমার করতে হবে। এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন উইথ রেফারেন্স টু দ্য সোলার ওয়াটার পাম্পস, এটাও এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন, সোলার পাম্প যেহেতু করেছে। নেক্সট আসছে তোমার হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য কারেন্ট ট্রেন্ডস ইন দ্য কাল্টিভেশন অফ দ্য সুগার কেন ইন ইন্ডিয়া, এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন। বেসিক্যালি তুমি যদি দেখো এগ্রিকালচার যদি আরও স্পেসিফিক্যালি দেখো ইকোনমি রিলেটেডের সাথে চলে আসছে আর জিওগ্রাফি, এই দুই পার্টের থেকে বেসিক্যালি কোয়েশ্চেন এবার বেশি আসছে বলতে গেলে। তুমি যদি অন্যান্য পার্টগুলো দেখো সাধারণত পলিটিক্যাল থেকে 20 বা 22টা কোয়েশ্চেন থাকে সাধারণত, আবার অনেক সময় তার কম আছে 15 বা 20টা থাকে, আবার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে ম্যাক্সিমাম প্রতি বছরই দেখা যায় 20টার উপরে কোয়েশ্চেন থাকে, কিন্তু সেখানে সেই অনুযায়ী এখন এগ্রিকালচারের থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে এইবার, মানে ওইগুলো থেকে কমে কমে গিয়ে, ঠিক আছে। এইভাবে হচ্ছে মানে ডিফারেন্সিয়েটটা করেছে এই বছরের কোয়েশ্চেনে। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কনসিডার টু বি প্র্যাকটিস অফ দ্য ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার, নেক্সট কোয়েশ্চেন আবার এগ্রিকালচার। তারপর হচ্ছে 31 নম্বর আসছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাও ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কীভাবে তোমার ক্যারেক্টারিস্টিকগুলো কী কী আর সেটা এসছে। উইথ রেফারেন্স টু দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে দ্য টার্ম ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সামটাইমস ফাউন্ড ইন দ্য নিউজ হুইচ অফ রেফার্স দ্য গ্রেড, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায়, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। নেক্সট আসছে তোমার ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন, হাউজিং লোন কি, ট্রেজারি বিল কি, সেই হিসাবে রয়েছে। IATA safeguards why some of the nuclear reactor kept up under IAEA safeguard, নিউক্লিয়ার রিঅ্যাক্টর তোমার এবার কোয়েশ্চেন আসছে এখানে, এটা যদি বেসিক দেখা যায় তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে সেই হিসাবে। নেক্সট হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড পার্টে আছে। নেক্সট হচ্ছে RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। 38 হচ্ছে দ্য রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি, ডাইরেক্ট বলেই দিয়েছে আফটার দ্য 1991 ইকোনমিক লিবারালাইজেশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে কোনটা কারেক্ট তোমার শিখলেও মানে সেটা তোমার দিতে হবে, রাইট। 39 আসছে, এটা হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট মানে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। তারপর হচ্ছে সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া আন্ডার সাইবার ইন্স্যুরেন্স ফর ইন্ডিভিজুয়াল, ইন্স্যুরেন্স মিনস হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। দেখো এক একটা ওয়ার্ড ধরে ধরে তুমি বুঝতে পারবে যে কোন কোন ওয়ার্ডের মাধ্যমে তোমার সাধারণত কোন পার্ট থেকে এসছে কোয়েশ্চেন, সেই হিসাবে তোমার বুঝতে সুবিধা হবে কিন্তু, ঠিক আছে, যে এটা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পার্টের, না সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের, না কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের, না তারপরে তোমার জিওগ্রাফি পার্টের, ঠিক আছে, না হিস্ট্রি পার্টের, তুমি এক একটা টার্ম দেখলে কিন্তু বুঝতে পারবে, মানে সেভাবে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, এভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হয় কোয়েশ্চেনগুলো। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ফার্টিগেশন ইন এগ্রিকালচার, আওয়ার এগ্রিকালচার। নেক্সট পরেরটা হচ্ছে মিনারেল কোনটা, মিনারেলও মোটামুটি তোমার জিওগ্রাফি পার্টের সাথে আসছে। নেক্সট হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য ওশান মেন টেম্পারেচার হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট, এটা তোমার পাক্কা জিওগ্রাফি কোয়েশ্চেন।
উইথ রেফারেন্স টু দ্য কেমিক্যাল ফার্টিলাইজার ইন ইন্ডিয়া, এগ্রিকালচার রিলেটেড কোয়েশ্চেন। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ডেজার্ট ন্যাশনাল পার্ক, এটা তোমার ন্যাশনাল পার্ক যেহেতু বলছে তোমার এনভায়রনমেন্টের সাথে রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন। সিয়াচেন গ্লাসিয়ার ইজ সিচুয়েটেড ইন, বেসিক একদম তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। আর কারেন্ট অ্যাফেয়ার্সও যদি না ধরো তুমি, বেসিক্যালি জিওগ্রাফির কোয়েশ্চেন হতে পারে, ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টের সাথে আসছে, যে যেহেতু এবার তোমার লাদাখ নিয়ে একদম খুব এসেছিল, নিউজে ছিল, তো সেই ব্যাপারটা রয়েছে। উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, বেসিক্যালি হিস্ট্রি কোয়েশ্চেন এটা। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, 36 অফ দ্য ইন্ডিয়ান ডিস্ট্রিক্টস, জিওগ্রাফি কোয়েশ্চেন এখানে এসছে এটা। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, নর্দার্ন হেমিস্ফিয়ার জিওগ্রাফি কোয়েশ্চেন আবার। অ্যামং দ্য ফলোইং টাইগার রিজার্ভ, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির কোয়েশ্চেন। হুইচ অফ দ্য লার্জেস্ট এরিয়া উইথ দ্য ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, এখান থেকে যে টাইগার হ্যাবিটেটগুলো রয়েছে তার মধ্যে তোমার এখানে চুজ করতে হবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আধার মেটাডাটা সম্পর্কে রয়েছে এটা, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এখানে। রাজ্যসভা হ্যাজ ইকুয়াল পাওয়ার্স উইথ লোকসভা, এই হচ্ছে 52 নম্বর কোয়েশ্চেনে এসছে, এই প্রথম হচ্ছে তোমার পলিটি কোয়েশ্চেন পাওয়া গেল, ঠিক আছে। এতক্ষণ অবধি জিওগ্রাফি আর ইকোনমি আর কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমার এনশিয়েন্ট হিস্ট্রি আর মিডিয়াল হিস্ট্রি ছিল, তোমার ফার্স্ট তোমার পলিটি কোয়েশ্চেন হচ্ছে তোমার 52 নম্বর কোয়েশ্চেনে আসছে, ঠিক আছে। কিন্তু অন্যান্য বছর কিন্তু এটা অনেক আগে থেকে শুরু হয় এবং অনেকগুলো কোয়েশ্চেন থাকে, কিন্তু এবার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিও বাদ অনেক কম দিয়েছে, কিন্তু এগ্রিকালচার মানে বেসিক্যালি ইন্ডিয়ান জিওগ্রাফি আর ইন্ডিয়ান ইকোনমি পার্টির সাথে রিলেটেড কোয়েশ্চেন সব থেকে ম্যাক্সিমাম একদম মানে 50টার উপরে হয়ে গেছে, তখন 52 নম্বরে এসে তোমার পলিটি কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন হয় সাধারণত, ইউপিএসসির প্যাটার্নটাও আনপ্রেডিক্টেবল থাকে, যে এই বছর যে এই প্যাটার্নটায় কোয়েশ্চেন এসছে তার মানে সামনের বছর যেহেতু রিপিট হয় না তার মানে ওই রকম আসতে পারে, এরকমভাবে তুমি ভেবে গেলে কিন্তু সমস্যা, ঠিক আছে। মানে সবভাবেই সব জিনিসেই তোমার সমানভাবে ওয়েট দিতে হবে, তো সেই হিসেবে করতে হবে, তো সেই ব্যাপারটা রয়েছে। এই বছর এগুলো এসছে তার মানে পরের বছর ওগুলো বাদ দিয়ে পড়বো, বা ওটা আর পড়বো না, বা খালি ওটাই পড়বো ওখান থেকে আবার আসবে, এরকম ভাবা কিন্তু সমস্যা হয়ে যাবে, তো সেই ব্যাপারটা রয়েছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ আর ফান্ডামেন্টাল রাইটস থেকে এসছে, মানে এখানে পরপর তোমার পলিটি থেকে কোয়েশ্চেন আসে। ইন ইন্ডিয়া সেপারেশন অফ জুডিশিয়ারি, এই 52 থেকে একদম তোমার বেসিক্যালি তোমার পলিটির কোয়েশ্চেন শুরু হয়েছে। নেক্সট হচ্ছে তোমার উইথ রেফারেন্স টু দ্য ফান্ড আন্ডার দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, এটা হচ্ছে এই স্কিম থেকে প্রথম কোয়েশ্চেন নাম্বার 53-তে আসছে, মানে গভর্নমেন্ট যেগুলো স্কিম থাকে না তো তার উপর কোয়েশ্চেন। এরপরে আসছে কোয়েশ্চেন হচ্ছে বাজেট সম্পর্কে রিলেটেড, ফিনান্স মিনিস্টার। তারপরে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটাও পলিটি কোয়েশ্চেন আসছে। ফান্ডামেন্টাল রাইটস থেকে কোয়েশ্চেন এসছে, এখানে তো তোমার 58 নম্বর কোয়েশ্চেনে আসছে ফান্ডামেন্টাল রাইটসের পলিটি কোয়েশ্চেন। লিগাল সার্ভিসের অথরিটি সম্পর্কে এসছে তোমার পলিটি কোয়েশ্চেন। এরপর হচ্ছে তোমার রাইটস সম্পর্কে এসছে, তো সেটাও যে হুইচ অফ দ্য পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড আছে, ম্যাচিং আর কি, তো সেই হিসাবে করতে হবে। নেক্সট হচ্ছে তোমার 61 নম্বর কোয়েশ্চেন উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, হ্যাঁ হিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন। তো বেসিক্যালি এটা তোমার মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেনই আসছে, মানে যেহেতু ইন্ডিয়ান এজেন্ট টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণত মডার্ন ইন্ডিয়ান পার্টের মধ্যেই চলে আসে। তারপর আসছে তোমার উইথ রেফারেন্স টু দ্য রিলিজিয়াস হিস্ট্রি অফ ইন্ডিয়া সম্পর্কে এসছে, মানে হিস্ট্রি কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্টলি এক্সপ্লেইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তোমার বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কোথায় বলছে, ইন্ডিয়া বলছে, হ্যাঁ তোমার মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন তোমার চলে এসছে এটাও, মানে পরপর দেখো ফার্স্টে তোমার ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন খুব বেশি ছিল, 50 বা 52 নম্বরে এসে তোমার পলিটি আসছে, তো তারপরে এইখানে এসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে তোমার হিস্ট্রি কোয়েশ্চেন আবার শুরু হয়েছে, সেটা শুরু হচ্ছে 63 থেকে। কনসিডার দ্য ফলোইং ইভেন্টস অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটাও হিস্ট্রি কোয়েশ্চেন আসছে। তারপর হুইচ অফ দ্য ফলোইং, আর বেসিক্যালি কোয়েশ্চেন যখন যেটা আসছে মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন এসছে এগুলো, কিন্তু সচরাচর যেরকম আসে সেরকম কিন্তু না, ঠিক আছে। কনসিডার দ্য ফলোইং ইভেন্টস অন হিস্ট্রি অফ ইন্ডিয়া, তো কানেক্ট করতে হবে, এটা তোমার মিডিয়াল হিস্ট্রির কোয়েশ্চেন, মানে A to B C D কোনটার সাথে কোনটা রিলেট করে, তো সেই হিসাবে ম্যাচিং করতে হবে বেসিক্যালি। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ডিফাইন্স দ্য হুন্ডাই জেনারেলি রেফার টু দ্য পোস্ট হর্ষ পিরিয়ড, হর্ষবর্ধনের সময়কার সম্পর্কে কোয়েশ্চেন হিস্ট্রি। এরপর হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য বুক দেশের কথা রিটেন বাই শেখারাম গণেশ দস্কর, ফ্রিডম স্ট্রাগল, মানে মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন আসছে এখানে। এরপর হচ্ছে তোমার দ্য গান্ধী আরু ইম্প্যাক্ট, মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন।
ভাইটাল ভিদুনাশক দ্য ফার্স্ট মাল্টি জার্নাল অফ দ্য আনটাচেবল পিপল অ্যান্ড পাবলিশড বাই কে, তো সেই হিসাবে করতে হবে, এটাও তোমার হিস্ট্রি কোয়েশ্চেন। কুলিয়া ভাপা অ্যান্ড দ্রোণা ভাপা, এটা ডিনোট কার, এটা তোমার হিস্ট্রি কোয়েশ্চেন আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স অ্যাডভাইসড ইজ সাবজেক্ট টু থ্রু দিস ইনস্ক্রিপশন, এটা হচ্ছে তোমার অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কোয়েশ্চেন, মানে পরপর আবার হিস্ট্রি কোয়েশ্চেন শুরু হয়েছে। এই পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট, আবার পলিটিক কোয়েশ্চেন আসছে। পার্লামেন্টারি সিস্টেম, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিক্লার্স দ্য আইডিয়াল অফ ওয়েলফেয়ার স্টেট কি, পলিটিক কোয়েশ্চেন আসছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পলিটিক কোয়েশ্চেন আসছে। এরপরে ওয়ান কমন এগ্রিমেন্ট বিটুইন গান্ধীয়ান অ্যান্ড মার্কসিজম, গান্ধীজম মানে গান্ধীবাদ এবং মার্ক্সবাদের মধ্যে কমন কোন জিনিস, ঠিক আছে, তো সেই হিসাবে তোমার লিখতে হবে এখানে, মানে চুজ করতে হবে। এরপরে কোয়েশ্চেন আসছে বিউরোক্রেসি কি, পলিটি কোয়েশ্চেন আসছে। দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 76 নম্বর, মানে পলিটি কোয়েশ্চেন এখানে পরপর টানা। গোল্ড ট্রেস, রিজার্ভ ট্রেস রিফার টু, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। তারপরে হচ্ছে আবার পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে কনস্টিটিউশনাল কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তো তারপরে 79 তোমার পলিটির কোয়েশ্চেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে, মানে পিপল রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 সম্পর্কে এসছে এখানে। 80 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিলেটেড কোয়েশ্চেন, মানে পলিটির কোয়েশ্চেন এসছে। উইথ রেফারেন্স টু দ্য কার্বন ন্যানো টিউব কনসিডার দ্য ফলোয়িং, এটা তোমার এনভায়রনমেন্টের রিলেটেড কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তারপর 82 নম্বর আছে এসছে হচ্ছে স্প্রেইং পেস্টিসাইড অনেক ক্রাউড ফিল্ড, সেই আবার এগ্রিকালচারের কোয়েশ্চেন আবার শুরু হচ্ছে। এরপর হচ্ছে এক্সপেরিমেন্ট উইল এমপ্লয় দ্য ট্রি অফ spacecraft flying or formation of the shape of the triangle, generic changes of the introduced in cells, এটা তোমার environment science and technology পার্টের সাথে রিলেটেড কোয়েশ্চেন। what is the importance of using phenomenal conjugate vaccines in India, science and technology কোয়েশ্চেন। নেক্সট আসছে তোমার ইন ইন্ডিয়া দ্য টার্ম পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমি পার্টের সাথে রিলেটেড কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং দ্য জেনারেল ডিফারেন্স বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল, এটা তোমার হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য রিজন ফর এক্সপোজার অফ দ্য বেনজোন পলিউশন, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি কোয়েশ্চেন। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা ইন্ডিয়ান ইকোনমি পার্টের সাথে কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে বেসিক্যালি ইফ ইউ উইথড্র 1 লাখ ইন ক্যাশ ফ্রম ইউর ডিমান্ড ডিপোজিট, এটা তোমার ইকোনমি কোয়েশ্চেন, কিন্তু বেসিক্যালি তোমার দেখে মনে হবে তোমার সিস্যাটের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, সেরকম মনে হতে পারে। নেক্সট আসছে হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, পুরো হিস্ট্রি কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রিপশন অফ দ্য টার্ম পারামিতাস, তো সেই সময় 4টে তোমার অপশন আছে, সেখান থেকে করতে হবে। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান হিস্ট্রি রাকমাবাই কেস অফ 1884, এটা কার সাথে রিলেটেড, হিস্ট্রি কোয়েশ্চেন আসছে। তারপর হচ্ছে ইন্ডিগো কাল্টিভেশন, নীল বিদ্রোহ সম্পর্কে এসছেন 20th সেঞ্চুরি। এরপরে হচ্ছে 94 ওয়েলেসলি এস্টাবলিশ দ্য ফোর্ট উইলিয়াম কলেজ অফ ক্যালকাটা, বিকজ ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের এখানে যেখানে হয়েছিল 1800 সালে, তো এটা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেই সম্পর্কে কোয়েশ্চেন, এটা মডার্ন ইন্ডিয়া কোয়েশ্চেন আসছে। উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া উল গুলান বিদ্রোহ সম্পর্কে এসছে, ঠিক আছে, মানে সাঁওতাল বিদ্রোহ মানে ট্রাইবাল বিদ্রোহ সম্পর্কে, যেহেতু উপজাতি বিদ্রোহ সম্পর্কে কোয়েশ্চেন আসে মোটামুটি প্রত্যেকবার, যেটা নিয়মিত দেখা যায়, তো সেই হিসাবে কোয়েশ্চেন এখানে এসছে 95 নম্বরে। উইথ রেফারেন্স টু দ্য স্কলার লিটারেচার অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কোয়েশ্চেন, পানিনি সম্পর্কে কোয়েশ্চেন এসছে এখানে। নেক্সট হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ দ্য রিসেন্ট অ্যাডভান্টেজ ইন হিউম্যান রিপ্রোডাক্টিভ টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন এখানে আসছে। উইথ প্রেজেন্ট স্টেট অফ দ্য ডেভেলপমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আওয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন। এরপর হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য ভিজিবল লাইট কমিউনিকেশন ভিএলসি টেকনোলজি, তো দেখো এখানে এরকম টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন প্রত্যেক বছরই একটা থাকেই, একটা বা ম্যাক্সিমাম দুটো থাকে, তো সেই হিসেবে এটা ভিএলসি রিলেটেড কোয়েশ্চেন এসছে এবার। এরপর হচ্ছে ব্লকচেন টেকনোলজি, যেটা গত বছর খুব চলছিল মার্কেটে, তো সেই কোয়েশ্চেন এসছে ব্লকচেন টেকনোলজি রিলেটেড। তো এই হচ্ছে তোমার 100 কোয়েশ্চেন এই হিসাবে, এবার রাফ ওয়ার্ক। তো দেখো আমরা এই ভিডিওতে বললাম হচ্ছে সাধারণত কোনটা টাইপ থেকে, মানে কোন কোন পার্ট থেকে কী কী কোয়েশ্চেন এসছে, কী ধরনের, সেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম। তো দেখো এখানে তুমি আরও কয়েকদিন পরে যদি তোমরা এর অ্যান্সার শিট দেখতে চাও, আরও কয়েকদিন পরে দেখো, ঠিক আছে, কারণ তাহলে তোমরা একদম অরিজিনাল
কীটা বুঝতে পারবে, কারণ এখন মোটামুটি যেগুলো কীটা বের হবে তো সেগুলো বিভিন্ন কোচিং থেকে বের করছে, তো অথেন্টিকের ব্যাপার আছে না, অথেন্টিকেশন যদি ঠিকঠাক না থাকে তো তাহলে প্রবলেম। তো এই ধরনের দেখো সাধারণত হচ্ছে কোয়েশ্চেন থাকে। তো এবছরে তুমি যদি বেসিক্যালি কম্পেয়ার করো, ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে তোমার ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে রিলেটেড করে কোয়েশ্চেন। আরও যদি টু দ্য পয়েন্টে বলা হয় তাহলে এগ্রিকালচারের থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো এসছে সেগুলো এগ্রিকালচার রিলেটেডও অনেকটা আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স খুবই কম আসছে এবার। পলিটির কোয়েশ্চেন যেরকম বাধা ধরা থাকে এবং সেই অনুযায়ী একটু প্রচুর ঘুরিয়ে এসছে আর কি, টু দ্য পয়েন্ট ডাইরেক্ট কোয়েশ্চেন খুব কম আছে। হিস্ট্রির মধ্যে মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন আছে, কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ার কোয়েশ্চেনও প্রচুর আছে, ঠিক আছে। এনশিয়েন্ট ইন্ডিয়া তোমার কোয়েশ্চেন, আর মেডিয়েভাল ইন্ডিয়ার কোয়েশ্চেনও খুব কম রয়েছে দেখা যাচ্ছে। পলিটির কোয়েশ্চেন আছে তোমার 50 বা 52 পরে গিয়ে আসছে 8-10টার মতো কোয়েশ্চেন, কিন্তু সেগুলো একদম পুরো টুইস্ট আছে কোয়েশ্চেনগুলোতে, ঠিক আছে। টুইস্ট আছে, ডাইরেক্ট কোয়েশ্চেন না, যেগুলো রকম প্রত্যেক বছর থাকে। আর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির যে কোয়েশ্চেনগুলো এসছে সেটা হচ্ছে কারেন্ট যে টপিকের সাথে রয়েছে, মানে যেগুলো কারেন্ট 1-2 বছর রয়েছে তার উপর বেস করে আর কি এসছে তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি কোয়েশ্চেন। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেগুলো কোয়েশ্চেন আসছে মোটামুটি তোমার যে দেখো এনসিইআরটি বেসের কোয়েশ্চেন কিছু আছে, সেলের কিছু কোয়েশ্চেন ছিল, আর তাছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেগুলো এসছে একদম রিসেন্টলি যেগুলো ঘটে গেছে 1-2 বছর তার উপর আসছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো ছিল তোমার ওই যে যেরকম ভিএসসি সম্পর্কে আর ব্লক চেন টেকনোলজি, এরকম 1-2টো কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে সেই হিসেবে লাস্টের দিকেই ছিল বেশি, আর সেগুলো খুবই কম ছিল, মানে সাবজেক্টের সাথে রিলেট করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব বেশি ছিল এবছরের কোয়েশ্চেনে। তো এই হচ্ছে কোয়েশ্চেনের, কিন্তু সাধারণত যেরকম থাকে প্রত্যেকবার যে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে 20-22টা, তারপরে 10-15টার বেশি তোমার পলিটি থেকে, তারপর ইকোনমি থেকে 10টা-12টা, এরকম কিন্তু না। ম্যাক্সিমাম কোয়েশ্চেন এবার বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টের সাথে রিলেটেড কোয়েশ্চেনে বেশি ছিল এবার, ঠিক আছে। তো সেই হিসাবে ধরো তুমি যখন প্রিপারেশন নিচ্ছ সে যে সালেই দাও না কেন, ওভারঅল সব সাবজেক্টগুলো একসাথে পড়ে পড়ে তারপরে কিন্তু প্রিপারেশান নেওয়া ভালো হবে। তো এই বছর এরকম কোয়েশ্চেন এসছে, আর এই বছর সামনের বছর সেরকম আসবে না, বা ওরকম সাজেশন স্টাইলে কিন্তু করে যেও না। সব সাবজেক্টগুলো পড়তে হবে। ধরো তুমি যেবারই এক্সাম দাও, সব সাবজেক্ট সব জিনিসই একদম সমানভাবে সমান ওয়েট দিয়ে তারপর সেই হিসাবে পড়লে ভালো হবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স এই বছর খুব আসবে বা পলিটি থেকে কম আসবে, বা এবার ধরো ইকোনমি জিওগ্রাফি থেকে অনেক আসছে বলে সামনের বছরও তাই আসবে, বা সামনের বছর সেরকম আসবে না, এই ধরনের মেন্টালিটি কিন্তু করলে কিন্তু সমস্যা। সব জিনিসের উপর মানে সব সাবজেক্টের উপর সব পার্টের উপর সমানভাবে একটা ওয়েটেজ দিয়ে তারপরে তোমার দেখতে হবে, নাহলে কিন্তু খুবই সমস্যা। তো আমরা এই বছর আমরা এখানে যে ভিডিওটা কিন্তু আমরা কোন কোয়েশ্চেন অ্যান্সার কী হচ্ছে সেটা নিয়ে বসছি না, আমরা অ্যানালাইজ করছি হচ্ছে কোন ধরনের কোয়েশ্চেন এসছে এবার, ঠিক আছে। তুমি যদি গত কয়েক বছরে কোয়েশ্চেন দেখো তো তার সাথে কিন্তু ততটা মিল নেই, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে, কিন্তু তুমি প্রেডিক্ট করতে পারবে না ইউপিএসসির, এটাই হচ্ছে আসল জিনিস। ইউপিএসসি এটাই হচ্ছে অন্যান্য এক্সাম থেকে আলাদা, যে কোনো প্রেডিক্টই তুমি করতে পারবে না, এটাই হচ্ছে মেইন জিনিস এই এক্সামটা। তো তার জন্য তোমার সব সাবজেক্টের উপরে সমান ওজন দিয়ে চলতে হবে আর কি, তো সেই ব্যাপারটা রয়েছে। তো তার জন্য বেসিক বই পড়া কিন্তু খুবই দরকার প্রত্যেক সাবজেক্টের। আমি তার জন্যই বলি যে ধরো কোনো কোচিং ম্যাটেরিয়ালের উপর তুমি যদি ভরসা করো তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আমি সবসময় বলি যে বেসিক যে বইগুলো আছে, ধরো ইন্ডিয়ান ইকোনমির যে বেসিক বই, জিওগ্রাফির যে বেসিক বই, ঠিক আছে, তারপরে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির যে বেসিক বই, তারপরে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি মানে মেডিয়েভেল হোক, মডার্ন হোক, এনশিয়েন্ট ইন্ডিয়া হোক, বা ওয়ার্ল্ড হিস্ট্রি হোক, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি হোক, এইরকম প্রত্যেক সাবজেক্টের জন্য যে বেসিক বইগুলো আছে না, তো সেই বেসিক বইগুলো বারবার করে পড়া দরকার। এক একটা সাবজেক্টের জন্য একটা বা ম্যাক্সিমাম 2টো বই এক একটা সাবজেক্টের জন্য বলছি, তারপরে যদি সেটা বারবার করে পড়া যায় তো তাহলে কিন্তু খুবই ভালো হবে, ঠিক আছে। আর যেগুলো প্রত্যেক দিন নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিসগুলো আসছে সেগুলো তো তুমি পেপারে পাচ্ছ, তো পেপার থেকে প্রত্যেক দিন নিয়মিত পড়ে তোমার সেগুলো আপডেট থাকতে হবে। তারপরে তুমি যদি খাতায় লিখে রাখো তাহলে তো আরও খুব ভালো হয়, মানে নোট করে রাখো আর কি সেই হিসাবে। তো সেই হিসাবে করতে হবে যে রাজ্যসভা টিভি, অল ইন্ডিয়া রেডিও, ঠিক আছে, দ্য হিন্দু নিউজ পেপার, যোজনা ম্যাগাজিন, তো এই জিনিসগুলো তুমি যদি পরপর ফলো করো তাহলে কিন্তু খুবই ভালো হবে। কোনো সাজেশনের দিকে যেও না বা কোনো কোচিংয়ের জিনিস ফলো করো না, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম। আর তুমি প্রিভিয়াস ইয়ারে কয়েক বছরের কোয়েশ্চেন দেখলেই আর কি বুঝতে পারবে যে কী কী ধরনের কোয়েশ্চেন আসছে। তো আমরা তো এবছরের কোয়েশ্চেন নিয়ে কথা বললাম, তো ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1-এর কোয়েশ্চেন। তো পরের ভিডিওতে আমরা সিস্যাটের কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো। তো আরও কয়েকদিন পরে তোমরা একটু দেখো যে কী কী ধরনের অ্যান্সার এলো আর কি, তো তাহলে তুমি বুঝতে পারছো। কিন্তু বেসিক জিনিস হচ্ছে যেটা এই যে
কোশ্চেনগুলো তোমার কিন্তু বেসিক বইগুলো থেকে পড়া খুবই দরকার। তো তার জন্য আমরা দেখো প্রত্যেক সাবজেক্টের জন্য কী কী বেসিক বই পড়তে হবে, তো সেগুলো সম্পর্কেও কথা বলেছি। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কোন কোন সাবজেক্টের জন্য কী কী বই। তো দেখো একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য কী কী বেসিক বই পড়তে হবে আমাদের কিন্তু সাবজেক্ট ধরে ধরে ভিডিও করা আছে। তো তার জন্য সেই ভিডিওগুলো দেখো এবং সেই ভিডিওগুলো মানে সেই বইগুলো আর কি কিনে একদম যে বেসিক বই সেগুলো পড়া শুরু করো, ঠিক আছে? সেগুলো পড়তে হবে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সেটা কানেক্ট করতে হবে। তো তাহলে একদম ঠিকঠাক আর কি সিস্টেম হবে, ঠিক আছে? কারণ দেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু সবসময় থাকে হচ্ছে সাবজেক্টের সাথে রিলেট করে রিসেন্টলি যেটা ঘটে গেছে 1 বা 2 বছরে, মানে যখন তুমি পরীক্ষা দিচ্ছ তার আগের, তো তার সাথে রিলেট করে হচ্ছে কোশ্চেনগুলো থাকে। সে ধরো তুমি ইকোনমি বলো, জিওগ্রাফি বলো, বা এই বছরে এগ্রিকালচারই বলো, এনভায়রনমেন্ট বলো, ঠিক আছে, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাও সবই কিন্তু একই সিস্টেমে চলছে। তো সেই হিসাবে এই জিনিসগুলো আর কি খেয়াল রাখা খুব দরকার। তো সেই হিসাবে আর কি করতে হবে। আর এমনি তুমি দেখো কোচিংয়ের জিনিস দেখতে পারো যে কী কী ধরনের কোচিংয়ের জিনিস পড়াচ্ছে, কিন্তু তার উপর সম্পূর্ণভাবে তুমি যদি পুরোপুরি নির্ভরশীল হয়ে যাও তো তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? কারণ তোমার সেই কোচিংয়ের জিনিস অনুযায়ী কিন্তু তারা কোয়েশ্চেন করবে না। কোচিংয়ের জিনিস তো তারা মার্কেটের জন্য যেভাবে দরকার তো সেই হিসাবে তৈরি করে। তো তার জন্য তোমার বেসিক যে জিনিস যেগুলো আছে সেই জিনিসগুলোর উপর তোমার আগে নজর দেওয়া খুব দরকার। যে প্রত্যেক সাবজেক্টের জন্য যে বেসিক বই আছে তো সেইগুলোর সাথে সাথে নিয়মিত যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যে ঘটনাগুলো আসছে তার সাথে রিলেট করে করে পড়া, তো তাহলে কিন্তু খুব ভালো হবে। পড়তে হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে আর কি কথা বললাম আমাদের পেপার 1 নিয়ে। তো মানে তোমরা দেখো পেপার তোমরা এটা ডাইরেক্ট ডাউনলোডও করতে পারো। ডাউনলোড করে তুমি গুগল থেকে ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে নিয়ে নিলে, তো তাহলে তো এমনি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিলে, তারপর তুমি নিয়মিত দেখতে থাকলে। আর তাছাড়া তুমি সফট কপি তো তুমি নেটেই পেয়ে যাচ্ছ, তখনও দেখে নিতে পারো। তো সেই হিসাবে আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু দেখা খুবই দরকার। তো তার জন্য দেখো আমরা ভিডিও করেছি যে প্রিভিয়াস ইয়ারে তোমার প্রিলিমসের হোক বা মেন্সের হোক কী ধরনের কোশ্চেন আসে এবং তার অ্যান্সার সহ কী বই, তো সেটা কিন্তু আমরা ভিডিও করা আছে। তো সেই বই দেখতে পারো তোমরা, তাহলে খুবই সুবিধা হবে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না দেখলে তুমি বুঝতে পারবে না যে কী ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? মানে ইউপিএসসি কী চাইছে। তো তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা খুবই দরকার, প্রিলিমস হোক বা মেইনস হোক, দুটোর ক্ষেত্রেই তাই। তো এই হিসাবে এটা কিন্তু দেখা খুবই দরকার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা বছরে কোশ্চেন নিয়ে কথা বলছিলে, তো তার জন্য এই ভিডিওটা আর কি করা। আর দেখো তোমাদের যদি কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক, তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। আর তাছাড়া টুইটার আমাকে ফলো করতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তো এই হচ্ছে কোশ্চেনটা কিন্তু মাস্ট তোমরা দেখবে। তুমি সে ডাউনলোড করে দেখো বা তুমি ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে নাও, দেখা খুবই দরকার। ধরো যারা প্রিপারেশান নিচ্ছ, আর ধরো যারা খুব ছোটো ক্লাসে আছো বা মানে ছোটো মানে 8, 9 বা 10-এ পড়ছো, বা তাও তোমরাও দেখে নিতে পারো যে কী ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেই হিসাবে তুমি যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে তো এখন আস্তে আস্তে দেখতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন দিকে আমার এগোনো দরকার। আর তোমরা যেটা আমরা দেখছি অনেকেই অনেক ধরনের জিনিস বলছো আমাকে যে ইনস্টাগ্রামে, কিন্তু দেখো এক একজনের কাছ থেকে যখন তুমি শুনবে তার ভিউ কিন্তু অনেক ধরনের থাকবে, ঠিক আছে? কেউ 2 লাইন জেনে সেটা 10 লাইন করে বানাতে থাকে, বা অনেকেই সেটা অথেন্টিক জিনিস জানে না, তোমাকে উল্টোপাল্টা বলে ঘাবড়ে দেবে। তো এই জিনিসটা তোমার খেয়াল রাখা দরকার যে আমি কার কাছ থেকে কিনেছি, যে সঠিক অথেন্টিক জিনিস বলছে কি না, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? কারণ আমরা মানে হঠাৎ করে অনেকেই আছে যা শুনে সেটা বিশ্বাস করে নেয়, কিন্তু সেটা তোমার নিজে পরখ করে দেখতে হবে যে সঠিক বলছে কি বলছে না, ঠিক আছে? যে যাই বলুক তুমি সেটা সার্চ করে দেখে নিলে, ঠিক আছে, ইন্টারনেটে, তাহলে তুমি বুঝতে পারবে। তো সেই হিসাবে যে ঠিকঠাক কেউ বলছে কি না, তোমাকে ম্যানিপুলেট করছে কি না। তো কারণ দেখো ম্যানিপুলেট করার লোকের এখন অভাব নেই, ঠিক আছে? তো তার জন্য এই জিনিসগুলো তুমি ভেবে কাজ করবে, তাহলে খুবই সুবিধা হবে। কেউ কী বলছো সে আগের তো দিন নেই যে যা বলছে সে একদম ধ্রুব সত্য, আমি সেই অনুযায়ী মেনে চলতে হবে, সেসব ব্যাপার নেই। তোমার হাতে গুগল আছে মানে সব আছে, তুমি সার্চ করে দেখে নিলে, মানে যে কোনো জিনিসের কথাই আমি বলছি তো সেই হিসাবে এই জিনিসটা খেয়াল রাখা খুব দরকার, তাহলে ঠিকঠাক হবে। আর নিজে যেটা ভেবে নিচ্ছ যে আমি এটা করব, তো সেটাই মাথায় রেখে সেই দিকেই কাজ করে যাও নিয়মিত, তাহলেই কিন্তু হবে। নাহলে লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তো এর পরের ভিডিওতে দেখো আমরা সিস্যাট কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো, যে সিস্যাটে কী ধরনের কোশ্চেন এবার এসছে, ঠিক আছে? তো তোমরা এই যে কোশ্চেন তোমরা ডাউনলোড করে নিয়ে নিতে পারো, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিলে, তো তাহলে দেখলে তোমার সুবিধা হবে। তাহলে তুমি ধরো যখন ভবিষ্যতে প্রিপারেশন নেবে তাহলে তুমি বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, মানে এই ধরনের প্যাটার্নে কোশ্চেন আসে আর কি, তাহলে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে?
তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। ভিডিওটা লাইক করো, আর তোমরা যে যে টপিকের উপর ভিডিও চাও তো আমাকে ইনস্টাগ্রামে জানাও বা কমেন্টে জানাও, ঠিক আছে? তো তার উপর আস্তে আস্তে ভিডিও আসবে, কারণ যেহেতু আমি আগেও বলেছি যে এখন যেসব ভিডিও আসবে শুধুমাত্র তোমাদের রিকমেন্ডেশনের উপর ভিডিও হবে, তো তার উপরে আস্তে আস্তে ভিডিও করবো আমি, ঠিক আছে? তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।